জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আজকের এই মহতী সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার সর্বস্তরের জনতা, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দীর্ঘ রজনীতে আপনারা অবস্থান করছেন, এটি নির্বাচনী সভায় মিলিত হয়েছেন, আমার জন্য অপেক্ষা করছেন। আমি সত্যি আনন্দিত এবং গর্বিত। আমার বাবার বয়সী লোকেরা এখানে বসে আছে। আমি কাউকে নিয়ে যদি একসাথে খেতে বসি, আমাকে বিলটা দিতে দেয় না। আমাদের ভাইরা, আমি বাথরুমে ঢুকলে বাইরে বসে থাকে, দাঁড়াই থাকে। আমার কাছে খুব অসহায় লাগে। আমি কি করেছি যে ওরা আমাকে এত ভালোবাসে? আমি মনে করি এরা সবাই আমাকে ভালোবাসে আল্লাহর ওয়াস্তে, আল্লাহর জন্য। আমি বলছি, আমরা এখন যা করব নির্বাচনের নামে, যা কাজ করব, এই সব কাজগুলো যাতে আমাদের ইবাদতের ভিতরে গণ্য হয়। আমাদের প্রত্যেকটা কাজ ইবাদতের ভিতরে গণ্য হতে হবে। আমরা নির্বাচন করছি কেন? এটা দুনিয়াবি আমাদের নিজস্ব কোনো স্বার্থের জন্য নয়। আমি ওয়াদা করেছি, আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে আমি আমার জীবনকে উৎসর্গ করব। আমিন, আল্লাহ কবুল করুক। ওরা আমাকে গুলি করে ফেলে দিয়েছিল, লোকজন মারা গেছে মনে করে আমাকে নিয়ে গেছে হসপিটালে। নেওয়ার পর ডাক্তার জিজ্ঞাসা করে কেমন লাগছে, আমি বললাম যে এখানে ব্যথা আছে, আল্লাহ আমাকে ভালো লাগছে। আমি সেদিন মনে করেছি, হায়াত মৃত্যুর ফয়সালা কে করে? আল্লাহ করে। যে আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখছে তার দ্বীন কায়েমের জন্য। আমি এটার উপরে পরে লেখাপড়া করলাম যে কেন কেউ মরে যায় আর কেউ বেঁচে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তোমাদেরকে যাকে পছন্দ করি তাকে শহীদ হিসাবে কবুল করিনি, খুব সোহাদা, আমি শহীদ হিসাবে বাছাই করি। আর যারা শহীদ হয় না তাকে বাছাই করে রাখা হয় কি জন্য? ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীন, দ্বীনের জন্য তাকে বাঁচিয়ে রেখেছে। তাহলে আমি মনে করেছি আমাকে যেহেতু মারা নেই, শহীদ করে নাই, আমি বেঁচে আছি, আমার পুরো জীবনটা হবে দ্বীনের কাজের জন্য। প্রিয় ভাইরা আমার, দ্বীন প্রতিষ্ঠার এই কাজে আপনারা আমার সহযোগী। আমি যদি যতক্ষণ হকের উপর থাকবো ততক্ষণ আপনারা আমার পাশে থাকবেন। যতক্ষণ আমি দ্বীন থেকে বিচ্যুত হব, আমার কাজ কর্মে গলত দেখা যাবে, আমি বলছি আপনারা আমাকে সংশোধন করে দেবেন, আমার পাশে কেউ থাকবেন না। আমরা এদেশের মানুষকে, আমাকে মহিলা ধরে বলেছে আমি ওমরের শাসন দেখতে চাই, তো ওমর তো নাই, তাহলে আমি সাইফুর রহমানকে ওমরের ভূমিকা রাখতে হবে না? আমরা বলেছি নির্বাচন আমরা করব যারা ওমর দেখেনি তাদেরকে ওমরের শাসন দেখানোর জন্য। আল্লাহ তুমি সাক্ষী থাকো, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত শাহাদাত হক ঘোষণা করব। এই নির্বাচন যেন কোনো নির্বাচন নয়, এই নির্বাচন হচ্ছে আমাদের শাহাদাত হকের নির্বাচন। ওরা হয়তো মাঝে মধ্যে প্রশ্ন করে, হিন্দু ভাতৃও দিয়েছেন, তাহলে শাহাদাত হক কিভাবে হবে? আমি বলেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাওয়ার পর মদিনা শরৎ করেছিল, ইসলাম কায়েম করতে পারছিল না, হামলা করে, নির্যাতন করে, মদিনা বারবার আক্রমণ করে। সে সময় হিন্দুরা, বৌদ্ধরা, ওই সময় যারা ছিল আর কি, ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক আন্ডারস্ট্যান্ডিং এ এসেছিল। তারা বলছে আমরা আল্লাহ রসুলকে রসুল মানব, তাকে প্রধান মানব, তার কল্যাণকর বিধান যা আছে এগুলো আমরা মানব, কিন্তু আমরা আমাদের মতো থাকবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছে দ্বীন কায়েমের জন্য এদেরকে ঐক্য করা খুব জরুরি। তখন মদিনা সনদ হয়েছে। এই মদিনা সনদের ভিত্তিতেই তো শেষ পর্যন্ত মদিনা সিকিউর হয়ে মক্কা বিজয় হয়ে পুরা আরব রাষ্ট্রে, পুরা পৃথিবীর
বিভিন্ন অঞ্চলে দিনের প্রতিষ্ঠা, দিন প্রতিষ্ঠার কাজ সহজ হয়ে গিয়েছে। জামাত ইসলামী আমি সে যে নির্দেশনা দিচ্ছে, যদি হিন্দুরা সেই নির্দেশনা মানে, তারা যদি তার এই নীতিগুলোকে সমর্থন করে, তাদেরকে আমাদের রাখতে অসুবিধা কোথায়? সেই কৃষ্ণ দত্ত সে বলে দিয়েছে, আমরা যেরকম বলছি সামদা নেব না, সেও বলছে আমরা সামদাবাজি করবো না। আমরা বলছি দখলদারিত্ব করবো না, কৃষ্ণ নন্দীও বলছে আমরা দখলদারিত্ব করবো না। আমরা বলছি আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করব, কৃষ্ণ নন্দী বলছে আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করব। তাহলে মিল হয়ে গেছে না? পার্থক্য কোথায়? এখন খারাপ লাগে তাদের, কয় এটা দিয়ে কি আপনারা দিন কায়েম করতে পারবেন? আর ইসলাম যদি সব জানা না থাকে, আপনি বদর যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন মা আয়েশাকে, এরপরে দেখবেন হেরা আরেক যুদ্ধের নেতৃত্ব দিবে, আরেক মহিলা সাহাবীর নাম ঘোষণা করবে। এই হলো আমাদের রাজনৈতিক দর্শন। আমি বারবার বলছি, আমরা আল্লাহর দ্বীনের কাজ করছি, দ্বীন প্রতিষ্ঠার কাজ করছি, মা বোন সকলকে মিলে আমরা দ্বীন কায়েমের কাজ করেছি। আপনি মহিলা যদি বাড়িতে যায়, আপনার খারাপ লাগে, আর আপনাদের মহিলা দিয়ে আপনারা তার নারে ড্যান্স করেন, তখন খারাপ লাগে না? মুখে মেকআপ দিয়ে বোরকা পরি বোর চাইতে গেলে এদেরকে নাকি ধরে দিতে হবে। তাদের নেতারা বক্তৃতায় প্রকাশ্যে বলছে, এরা মুসলমানদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। আলেমদেরকে বলবো, এদের ব্যাপারে আপনারা ফতোয়া দেন, আসলে এরা মুসলমানের ভিতরে আছে কিনা। কোন মুসলিম নারী যদি নেকাব দান দেওয়া হয়, তাহলে ওই দলটা মুসলমানের ভিতর থাকে না। আমরা বলছি এদের স্বাধীনতা আছে, ব্যক্তি স্বাধীনতা। আমি আপনাদের এলাকার বিভিন্ন জায়গায় হিন্দু বাড়িতে গিয়েছি, আমার বলে ওরা আসে এখানে বলছে আমরা নাকি জামাত ক্ষমতা আসলে হিন্দু মহিলাদেরকে বোরকা পরাই। প্রিয় ভাইয়ের আমার, আমরা যে বিষয়গুলো নিয়ে এখন আমরা কাজ করছি, সে বিষয়গুলো পরিষ্কার হতো না। আমরা বলছি দ্বীনের সহি বুঝ না আসা পর্যন্ত দ্বীনের সকল কাজ পরিপূর্ণ বাস্তবায়ন হবে না। ইসলাম প্রতিষ্ঠা হয়েছে ধাপে ধাপে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসে একজনে বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে নসিহত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি নামাজের কথা বলে নাই, হজের কথা বলে নাই, কিচ্ছু বলে নাই, শুধু একটা কথা বলছে, তুমি মিথ্যা কথা বলি। আছে না ইসলামে? তো এই যদি প্রথম দিন যদি তার কত তুমি নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত করবা, জিহাদ ফি সাবিলিল্লাহ করবা, তাহলে কি আমল করতে পারত সব? না। একটা বাচ্চা ছেলে ক্লাস 1-এ পড়ে, তারে কেউ ইন্টারমিডিয়েটের বই দেয় না। আজকে এদের মাথায় পছন্দ রয়েছে, কোথায় কি বলতে হবে এটাও তারা বুঝে না। এরা যা বলতেছে এদের বিরুদ্ধে যাইতেছে। এরা জামাতের সমালোচনা করতে গিয়ে নিজেদেরকে মুসলমানের কাতারে নিয়ে যাইতেছে। এরা ইসলামের নামে আলোচনা করতে গিয়ে ভুল তথ্য দিয়ে মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সুতরাং বলছি ইসলামের উপর আলোচনা, আমি তো বলেছি আমি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হওয়ার পর থেকে প্রতি জুমায় মসজিদে আলোচনা করেছি। প্রত্যেকটা আলোচনা এ পর্যন্ত 61তম মসজিদে আমার খুতবার আগের আলোচনা আছে, এগুলো সব ইউটিউবে আছে। আমি বলছি এগুলা শুনেন, পরে কোন বক্তব্য থাকলে ওই ব্যাপারে বলে, এগুলো একটাও বলে না। প্রথমত একটু খুঁচাইছে, কখনো জামা লম্বা, কখনো টুপি এরকম, কখনো এরকম, একটু কইতে আর সুযোগ পায় না, এখন আর কয় না। ওনারা চেষ্টা করছিল দুই একটা মসজিদে যাওয়ার জন্য এবং জানাজার নামাজে যাওয়ার জন্য, এখন তাই বলে দিচ্ছে না এখানে কথা বলা যাবে না। সারা জীবন জানাজার নামাজের শরীয়ত দ্বীন আলোচনা হয়েছে, এখন আলোচনা করা যাবে না? এখনো যাবে। এখানে অনেক কথা আছে, আমি বলি আমার সে আলোচনাগুলো ইউটিউবে আছে। তো জামাতের তুমি জামাতের নামে এটা বলার কে? কথাটা বুঝতে পারছেন? আমরা কি জামাত বলছি আমরা ক্ষমতা আসলে এরা বোরকা পরাবো, জান্নাতের টিকিট আপনারা এটা নেন, আপনারা ওইটা করে ফেলেন, ওদেরকে ইসলামের নামে এটা করা যাবে না, মাজার এটা করা যাবে না, এরকম কোন বক্তব্য মিরের সহিত আমরা দিয়েছি? তাহলে আপনারা এগুলো ফাইলিং করুন। কয় যে ওই মুফতি আমির হামজা নাকি কি কইছে, কোনটা কুষ্টিয়া মুফতি আমির হামজা কি কইছে, আর এটা আমাদের এখানে এরা আলোচনা করে। আমি বলছি ভাই, মিরেশ্বরায়ের বাহিরে কে কি কইছে এই আলোচনার কোনো দরকার নেই। আমার মিরেশ্বরাইতে সুপিয়ার হুজুর রেজাউল হক নিজামী সাহেব নির্বাচনী প্রথম উদ্বোধনী প্রোগ্রামে এসে আলেমদেরকে আহ্বান জানিয়ে ঘোষণা দিয়েছে, আমাকে অ্যাডভোকেট সাইফুর রহমানকে তারা সমর্থন জানিয়েছে। আপনি জামাত
মাওলানা মকসুদ আহমদ সাহেব, মোহতামিম সাহেব, উনার মাদ্রাসার ছাত্রদের নিয়ে আমি একটা কুইজ করতে গেলাম, যে ওখানে বিভিন্ন ধরনের ছাত্র আছে, তাফসীর পড়ায়, হাদিস পড়ায়। তো আমি সাইফুর রহমান হাদিসের উপরে কুইজ করলাম, তাফসীরের উপরে কুইজ করলাম, পরে আমি মসজিদের সকল ছাত্রদের নিয়ে হাফেজদের একটা কুইজ করলাম। হাফেজদের কুইজটা কিরকম? কোরআন শরীফের মধ্যখানে আমি একটা আয়াত তেলাওয়াত করি, বললাম যে পরের আয়াত কি হবে। দেখা যাচ্ছে যে একজনের ফাঁসছে, আমরা তাকে একটা কেস দিলাম। আলোচনার শেষে মাওলানা মকসুদ আহমদ সাহেব দাঁড়ায় বলে দিল, আমি বুঝে গেছি ইংরেজের আমাদের ভাতি কিরকম। ইসলাম দুনিয়ার জ্ঞানের সাথে ইসলামিক জ্ঞান না থাকলে আমার মাদ্রাসার এই সমস্ত তাফসীর, এই হাদিস, তারপর হাদিসদের নিয়ে কুইজ করতে পারতো না। সে সরাসরি ঘোষণা দিয়েছে, আমি ঘোষণা দিলাম তোমরা সবাই গিয়ে জামাত ইসলামের পক্ষে কাজ করবা, অ্যাডভোকেট সাইফুর রহমানকে দাঁড়িপাল্লায় ভোট দিবা। এখানে আমাদের সাথে সব আলেমরা ঐক্যবদ্ধ হয়েছেন, খেলাফত মজলিসের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমি ওনাদেরকে আহ্বান জানিয়েছি, আমার মিরেশ্বরায় আপনারা মাওলানা মামুনুল হক সাহেবকে নিয়ে আসেন, মামুনুল হক সাহেবকে নিয়ে আসেন, আমরা ওনাকে প্রধান অতিথি করে একটা প্রোগ্রাম করব। ওনারা যদি শিডিউল দিতে পারে সেটা হবে। আমি কিন্তু আমার জামাতের কেন্দ্রীয় তার কোনো দরকার নেই। আমরা আলেমদেরকে সম্মান করতে শিখেছি, ইনশাআল্লাহ আলেমেরা আমাদের সাথে থাকবে। আপনি কোত্থেকে ওরা নাকি আলেম কতগুলা ভাই করে ওদেরকে সমর্থন দিচ্ছে এটা বলে ফেসবুকে প্রচার করে, মাঝে মধ্যে মিছিলে ওটা দেখা। আলেমরা ইসলাম, দিন, কোরআন, হাদিসের বাহিরে যাইতে পারিবে না। আমরা কোরআন এবং হাদিসের উপরে অটল থাকবো। একটু যদি এদিক সেদিক হয় ওখান থেকে আমরা সরে যাব। আমরা যদি ভুল হয় সংশোধন করে নেব। আমরা বলছি এদেশের মানুষগুলোকে আমরা কিছু দেখাতে চাই। ওরা নেতাদের নিয়ে যেখান দিয়ে যায়, আমরা এমন এমন রাস্তায় নিয়ে যায়, কতক্ষণ যাওয়ার পর কি বলে জানেননি, আমাদের গ্রামের রাস্তাতে এটা এরকম আপনাকে দেখানো তো ভাই, আমি একটা মানুষ কত হাঁটতে পারি দেখেন তো, দুল বালি তো অন্ধকার, যেখান দিয়ে যায় বালি, যেখান থেকে দুল। একসময় মনে করতাম বালি সব করার হাট, এখন আসি দেখি যে আমাদের এখানে গ্রামগঞ্জে সেই বালিগুলো চলে এসেছে। তো যাই হোক, এই রাস্তাঘাট সমস্যার সমাধান করতে হবে ইনশাআল্লাহ। মনের চাহিদা আছে, মাদ্রাসাগুলোতে নিয়ে যায়, বলছে সারা 15 বছর আমাদেরকে ওরা ঠকাই গেছে। আমি বললাম আমাদের সরকারের একটা নোটিশে আছে ইনশাআল্লাহ, এখনই সরকার ইসলাম ফাউন্ডেশন আন্ডারে এটা নিয়ে মসজিদগুলো রেজিস্ট্রেশন করছে, আলেমদেরকে বরাদ্দ দিচ্ছে, এবং বহু জায়গায় মাদ্রাসাগুলোতে বহু স্যাংশন। আমাকে এক সেক্রেটারি ফোন করে বলছে যে এতটা লিস্ট আছে, আপনি এগুলো নিয়ে এলাকা বলতে পারবো না। আমি তো এলাকা বলার দরকার নাই, মেহরবানি করে টাকাগুলো ফাটাই দেবো, অন্তত আমার মাদ্রাসাগুলো উঠে যান, সমস্যার সমাধান হোক। আমি সাইফুর রহমান কোথাও কিছু বলার দরকার নেই। তো আমাদের কাজ হলো দুনিয়াবি কাজ, আখিরাতে কল্যাণ, মানুষের দেখানোর জন্য না। আমাদের এক ভাই বলছে বহুত কষ্ট করে উপজেলা স্যাংশন করি, এলাকায় একটা রাস্তা বানাইছি। আরেকজন কি করছে জানেন, আমাদের এখানে একটা বড় দল আর কি, এরা হঠাৎ করে যাই ওখানে দাঁড়াই, একটা ব্যানার তুলে যায়, এখানে বক্তৃতা দিতেছে, এই রাস্তা নাকি তারা বানাইছে। এই সমস্ত অনেক ফাগলামি নিজস্ব হচ্ছে, আমরা এগুলোকে ফাগলামি বলতেছি। কেউ ভিতরে ভিতরে শুধু এই রাস্তাঘাট এগুলো দেখাচ্ছে, আর ভিতরে ওখানে যাই রাজনীতির মিটিং করতেছে। আরে ভাই, সমর্থনেরও একটা বিষয় আছে। উন্নয়ন মিরেশ্বরায় যে যেভাবে আনবো আমরা তাকে সমর্থন করবো, কোন দল আনছে এটা দেখার বিষয় না। আমরা নীতি হলো মিরেশ্বরের উন্নয়ন, আমাদের নীতি হলো ভ্রাতৃত্ব, আমাদের নীতি হলো সামাজিক ন্যায় বিচার, আমাদের নীতি হলো যে অতীতে যে সমস্ত অপকর্মগুলো হয়েছে এগুলার কোনো পুনরাবৃত্তি না ঘটা। গত আন্দোলনের সময় আমাদের সুপ্রিম কোর্টের বিচারপতিদের ওখানে হামলা হচ্ছে, একজনে ফেলে কতগুলো নিয়ে টানাটানি করতেছে। ওরা আমরা যা বললাম যে ভাই তোমার কি অসুবিধা, আমাকে খিলগাঁওতে ওরা এই সময় এইভাবে হামলা করছে। তো কে করছে? ফ্যাসিস্টেরা। তো খিলগাঁওতে ফ্যাসিস্টেরা তারা লাঠি পিটা করছে, সেই জন্য আমাদের বিচারপতিদের ফেলে কেন নিয়ে যাইতে হবো? আমরা বলছি খবরদার, হাতও দিতে পারবেন। আমরা সব দাঁড়াই গেলাম, আমাদের মাননীয় বিচারপতিদেরকে আমরা সেভ করলাম, এদের প্লেট গুলো অন্তত সেভ হয়েছে, ভাতটা ঠিক মতো খাইতে পারে। এই মার্কা যারা রাজনীতি করে হেরা আবার ভোট চায়, লজ্জা লাগে না? প্রিয় ভাইরা আমার, আমরা বলছি আদর্শের রাজনীতি করব, কল্যাণের রাজনীতি করব, মানবতার রাজনীতি করব, বৈষম্য আমরা দূর করে দেব, মানুষের সামাজিক ন্যায় বিচার আমরা প্রতিষ্ঠা করব। বড় যারা তারা সালাম পাবে, সে যে দল করবে করবো, আর ছোট যারা তারা আদর
পাবে। বেশি বয়স্ক হলে বিনা পয়সায় ফ্রি চিকিৎসা পাবে, আর ছোট বাচ্চা হলে তাদেরকে দুধ, খাবার, চিকিৎসা গুলো ফ্রি দিতে হবে। এগুলো হলো আমাদের রাজনীতি হবে আগামীতে। আপনার রাজনীতির পক্ষে আছেন? ইনশাআল্লাহ রাজনীতির পক্ষে যারা যারা আছেন হ্যাঁ বলুন। সাদাবাজকে আপনারা না বলুন, দখলকে আপনারা না বলুন, বিবেক বৈষম্যকে না বলুন, জামাত ইসলামীকে হ্যাঁ বলুন।